এমএসপি দেওয়া উচিত কি না সরকারের? কেন্দ্র সরকার থেকে কি কি পেয়েছে? মমতাও কিছু দেয় নাই, মোদিও কিছু দেয়নি। তাই নেই কেন মোদি? না, মোদিকে ভালো লাগে না। মোদিকে ভালো লাগে না? না, জন্য কয় হাজার টাকা দাও তোমার ঘর পাইবেন, তোমার নাম গেছে সেও টাকা ঘুরিয়েও দিল না, ঘরও হাত দিলেন না। নমস্কার, আপনারা দেখছেন আমার নির্বাচন যাত্রা। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর মানুষের সঙ্গে কথা বলি এবং এই 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে কি ভাবতেছে মানুষ সেটার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখন আমি আছি মহেশকুচি নামের একটা গ্রামে। এর লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার পড়ে। দেখতে পাচ্ছেন আমি একেবারে মাঠে দাঁড়িয়ে আছি। এখানে দেখুন প্রচুর মানুষ, কেউ আলু তুলতেছে, কেউ বা আলুটাকে বার করে দিচ্ছে দেখুন কিভাবে। এবং আমার সঙ্গে কৃষকও আছে, যার জমি, তিনিও এখানে আছে। দাদা আপনার নাম কি? তাপস সাহা। তাপস সাহা। হ্যাঁ আলু কি সবগুলো আপনার নাকি? হ্যাঁ আমার কত কত বিঘা চাষ করছেন? 15 বিঘা। 15 বিঘা। হ্যাঁ কেমন আলুর দাম কেমন? 12 টাকা। 12 টাকা কেজি আর কি। কি মনে হয় লাভ থাকবে? কিছু লাভ থাকবে আর কি। যা খরচ হয়েছে 8 টাকা কেজি আমার খরচ পড়েই গেছে। মানে জমিতে একদম বাড়ি পৌঁছানো অবধি 8 টাকা খরচ। এখন 12 টাকা বিক্রি করলে 4 টাকা লাভ থাকবে আর কি। কেজি প্রতি 4 টাকা লাভ থাকবে। হ্যাঁ এমন করে পোষাবে ফের? কিছু পোষাবে আর কি, মানে কিছু পোষাবে। পোষাবে আর কি। দিল্লিতে তো এই কৃষক খুব আন্দোলন করতেছিল এমএসপি নিয়ে, কিছু জানো এমএসপি সম্পর্কে কিছু? হ্যাঁ জানি, কিন্তু কি মনে হয় কৃষকদের সেই এমএসপি দেওয়া উচিত কি না সরকারের? সরকারের তো উচিত, কিন্তু সরকার তো দিচ্ছে না। এবার তো লোকসভা নির্বাচন এসেই গেল, হ্যাঁ আর মাত্র কয়েকদিন বাকি আছে। তো এবারের মুদ্রা কি? কৃষক মানুষের মুদ্রা কি? এবার কৃষক কৃষির উপর চিন্তা ধারণা করে ভোট দিবে কি কি বিষয়ের উপর? এখন দেখো আমাদের ওই যে এই মুশকিল যে গ্রামটা, হ্যাঁ এই গ্রামের রাস্তাঘাট খুব খারাপ অবস্থা। তাই? হ্যাঁ এমনি সরকার তো রাস্তাঘাট ঠিক করছেই না। এই আলুগুলো যে বেরিয়ে যাবে রাস্তা দিয়ে, সেই রাস্তাটাও প্রচুর খারাপ। তাই? হ্যাঁ তো রাস্তাঘাট ঠিক করেনি? না, তো আর কি কি বিষয়? রাস্তাঘাট একটা হয়ে গেল, আর আর রাস্তাটা আর এমনি তো কৃষক বন্ধু তো পাচ্ছি আমরা। কৃষক বন্ধু পাচ্ছেন? হ্যাঁ কৃষক বন্ধু পাচ্ছি, কিন্তু রাস্তাটা আমাদের খুব খারাপ। কেন্দ্র সরকার থেকে কি কি পেয়েছেন? কেন্দ্র সরকার থেকে মোদি আপনাকে কি কি দিয়েছে? মোদি কি দেবে গো? আমাদের বাড়িও দেয় নাই, কিছুও দেয় নাই, কি দেবে? বাড়ি বাড়ি জল নেই? জলটা দিয়েছে। ঘর পাননি? না শৌচালয়? না, এগুলো কিচ্ছু পাইনি। জলটা শুধু কি? হ্যাঁ জলটা দিয়েছে। পিএম কিষাণ? পেং মিশন পাই। পিএম কিষাণটা পান? আচ্ছা। তো এবার আপনার হিসেবে কোন সরকার আসা উচিত? এখন ভোট আসুক, কিছু পরিবর্তন চান? পরিবর্তন তো চাই। পরিবর্তন চান? হ্যাঁ তাই? হ্যাঁ এই আলু সারাদিন তুলবেন নাকি? হ্যাঁ না, বাড়ি যাবো, সারাদিন তোলা যায় না। কয় টাকা ফির পাবেন সারাদিন এমন কাজ করে? 20 টাকা 20 টাকা কি বস্তা? বস্তা। হ্যাঁ, সারাদিন কয় বস্তা তুলবেন ফির? কয় বস্তা হয়? তাও কয় বস্তা তুলবেন? 15 বস্তা। 15 বস্তা? তার মানে হচ্ছে 300 টাকা ইনকাম করবে নাকি? 300 টাকা। তো সরকার থেকে কি কি দিয়েছে আপনাকে মোদি সরকার? দেয় না কিছু, হ্যাঁ কিছুই দেয় না। কিছুই পান নাই? না পাই, টাঙই দেয় না আমাকে। মমতাও কিছু দেয় নাই, মোদিও কিছু দেয়নি? দেয় নেই। আপনাদের হিসেবে গরিব মানুষ হিসেবে কোন সরকার আসা উচিত? সবাইকে ভাল লাগে, মমতা। হ্যাঁ মমতাকে ভাল লাগে। মমতাকে ভালো লাগে। হ্যাঁ। সরকার কেমন উন্নতি করছে? সরকার কি খালি মাটি কাটা পাইছি 1 বছর, হ্যাঁ আর তো পাই নাই কোনো ঘর টর। এই বছর তো মাটি কাটা একবারও দেয় নাই। এবার মাটি কাটা পান নাই? না, এইবার তো নাই মাটি কাটা। তারপরে যে কি রাস্তা, 14ই শোনো পাইনি। শোনো, রাস্তাঘাট, জল, ঘর এগুলো কিছু হয়েছে ঠিকঠাক? রাস্তা তো হয়েছে সামনে পাকা, রাস্তা হয়েছে পাকা। ঘর ঠর কিছু পেয়েছো? ঘর পাই নাই। শৌচালয়? পাইছি। শৌচালয় পাইছেন? তো এবার তো ভোট আসতেছে, গ্রামের গরিব মানুষ কাকে চায়? আপাতত দিদিকেই দিমু। দিদিকে? কেন দিদিকে কেন ভালো লাগে? হ্যাঁ কি কি দিয়েছে শুনি? হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার দিছে, গরিব মানুষ মেলা কিছু উপকার করছে, ওই জন্য দিদিকে দিবে। এই জন্য দিদিকে ভালো লাগে? হ্যাঁ। কেন মোদি কিছু দেয়নি? মোদি দিলে মোদিকে ভালো পাবো,
আমরা গরিব মানুষ, আমার যেখানে ভালো জিনিস পাবো ওইখানেই দিমু, আর কি। তো আমি শুনতে চাই, কেন মোদি কি এই 10 বছরে আপনাদের কিছু দেয়নি? মোদি ওই যে গ্যাস দিছে, মোদিও দিছে, মোদি তো না দেওয়া কোনো কথা নাই, মোদিও দিছে, গ্যাস দিছে, তারপরে ফির আরো কি দিছে, পিয়ন কিষম নাকি ওইলে কি, PM কিষাণ, হ্যাঁ পিয়ন কিষম দিছে, হ্যাঁ দিছে অনেক কিছুই দিছে মোদি। এলা কাকে ভাল পাই, এলা কাকে বিয়ে পাই, আমার তো কবার পাইনি না। ভোট তো এসে গেল 2024-এর লোকসভা নির্বাচন, হ্যাঁ মাথায় ফির কি আসতেছে? মাথায় হ্যাঁ, ভোট নিয়ে কি কি ভাবতেছেন? মাথায় আলু আসতেছে, আলু। কি কি ভাবতেছেন? কি কি না, ভোট মমতাকে দেওয়া লাগবো। ভালো লাগে? হ্যাঁ, মমতাকে ভালো লাগে আমার। কেন মোদি? না, মোদিকে ভালো লাগে না। মোদিকে ভালো লাগে না? না, তাই? হ্যাঁ, আমার কাছে মমতাকে ভালো লাগে। কেন মোদি কিছু দেয় নাই? না, মোদি কি দেবো? PM কিষাণ দেয় নাই? না, PM কিষাণ দেয় নাই। কয়েকজনের দিছে, ঘর পান নাই? ঘর পান নাই? না, ঘর তো দূরের কথা, আমার একটা ইলেকট্রিকও নাই। মমতা কি দিয়েছে? মমতা কিছুই দেয় নাই। তাহলে যে মমতাকে দিবেন? কিছুই দেয় নাই, তাও তো এক বছর নাহলে 5,000 করে একটা মানুষে পাইতেছে, কে? সম্পূর্ণ মানুষে পাইতেছে। কিসের ওটা? ওই যে রেশন, হুম। বৃদ্ধ ভাতা, এটা ভাতা, ওটা ভাতা, সাইকেল, এটা ওটা পাইতেই আছে মানুষে। ও, এই জন্য ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা। আর মোদি তো কিছুই দেয় না, কিছুই দেয় না মোদি। যাই হোক, এই দাদা তো ডাইরেক্ট খুলে বললো এনার মনের কথা। দেখি আর একজনের সঙ্গে কথা বলি, আর 2-1 জনের সঙ্গে কথা বলে দেখি। আপনার নাম কি? অষ্টমী বর্মন। হ্যাঁ বলুন তো, কি কি বলতেছিলেন? কি কি অসুবিধা আপনার? আমার অসুবিধা মানে 2-3 বের করে ঘর ফটো তুলে নিয়ে যায়, হ্যাঁ। তাও ঘর দেয় না। একবার আরো 1,000 টাকা আলু তুলিয়ে কামাই করিয়ে মানুষ দিলাম, 1,000 টাকা দিছেন ঘর ঘরের জন্য, কয় 1,000 টাকা দাও তোমার ঘর পাইবেন, তোমার নাম গেছে। সেও টাকা ঘুরিয়েও দিল না, ঘরও আর দিলেন না। কে নিয়েছে এই টাকাটা? ওই যে পার্টির মানুষই, ছেলে নেতা কোথা ওই নিয়েছে, তাই? ভালো কয় ঘরের নিয়েছে, তাও দেয়ও নেই ঘর, কাম করে পায়নি পরে আর ঘরও পান নাই? না। তারপরে ফটো তুলে নিয়ে গেল, তাও দিলিক না। আমার দেওয়ানের জন্য ভাতা 66 বছর চলছে, তাও আর ভাতা হয় নাই এই পর্যন্ত পাইনি। ব্লক গেছি, ব্লকত দিয়া কইলাম, কয় তোমার এন্ট্রি করা হয়েছে, ওই এন্ট্রি করায় ছাড়া আর টাকা আর পাইনি। আর মুই পাং লক্ষ্মীর ভান্ডারটা, হ্যাঁ। আর এই যে এবার 2 বছর হল মাটি কাটিয়ে এইবার পাইছো মাটি কাটা টাকা, কলের পার পাহাড় করে দিছে, তার জন্য টাকা একবারের, আর মাটি কাটা একবারে পাচ্ছি। ঝড়তে 4টে গুবের গাছ পড়িয়ে ঘর ফুটে হয়েছে, তা উমের পাশে পাশে বেড়াইলং, কয়েক দিমু তোমাকে এখন পিরপিল দিমু, ঘর না দিবেন না পাই না, এখন পিরপিল দিমু, সে পিরপিল খানও আর দিলেন না। এ পর্যন্ত ঘর আমার ফুটেই আছে, তাহলে আমার তো পাই না করিবেন। তাহলে ফুটে আছে মানে বৃষ্টি হলে ঘরের মধ্যে জল পড়ে, মানে বিছিনে সইয়ে যায় পড়ে, গুয়ের গাছ পড়িয়ে ঠান্ডা হয়েছে টুমিটে, কইসুম বলে একটা পিরপিল দাও, আপাতত থাকি, কয় দিমু তোমার পাশে পাশে ঘোরো। কয়দিন পাশে পাশে ঘুরলাম ভোট কালেকশন করার সময়, ওই দেয়ই নেই। তাহলে আমার গরিব মানুষের কোনো দামই নেই, মানে গরিব মানুষকে কেউ দেখে না, তাই না? না, ওই রকমের ভাব। আসামের দিয়ে তো মোদি ভালোই কি করে যাচ্ছে, তাহলে মোদিকে আমরা ভোট দেবো। তাহলে আমার পাশে পাশে বেড়াই, এই বয়স তো আমার কম হয় নাই, তাহলে বেড়াইয়া কী বাতাচ্ছে, খালি ওই সুযোগ সুবিধা খালি আশায় দেয়, আশা আর ভরসা আর পাই না। এইটাই আমার কিছু নেই। যাই হোক, ধন্যবাদ, আপনার কথা মন খুলে বললেন, অনেক ধন্যবাদ। আজকে এই মহিলাগুলোর সঙ্গে কথা বলে, এই পুরুষ মানুষগুলোর সঙ্গে কথা বলে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে গ্রামের গরিব মানুষগুলো কি ভাবতেছে, কতটুকু সরকার তাদের উন্নতি করেছে, আর এখন তারা কি করবে এই লোকসভা নির্বাচনে। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়।